হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি রান্নাঘর থেকেই শুরু করছি। আজকে রান্নাঘরটা ভাবছি পরিষ্কার করব, সব দেখতেই পাচ্ছ, সব নামিয়েছি। আর সকালে উঠেই আজকে মানে কিছুই করিনি, শুধু ব্রাশটা করে আজকে রান্নাঘরে লেগে গেছে। কারণ রান্নাঘরে না প্রচুর নোংরা হয়েছিল আর এত ধুলো। আর জানোই তো মানে কাজের কাকিমাটা অতটা পরিষ্কার করে মোছে না, মানে করার দরকার পড়ে যায়। তা আমি এই কদিন আমার শরীরটা খারাপ ছিল বলে আমি করতে পারিনি। আমি বললাম না, আজকে মানে রান্না করছি তো, আর ভাবছি কদিন ধরেই পরিষ্কার করব, কিন্তু এত গরম পড়েছিল না, ওই জন্য পারিনি। কিন্তু আজকে আর না করে পারলাম না। আমি বললাম না, গরম তো কমবেই না, আমাকে করতেই হবে। তারপরে লেগে গেলাম। তারপরে বাবাও বাজারে গেছিলো, এসে মাছ নিয়ে। আর কাকিমা মাছটা সব ধুয়েই দিয়ে গেছিলো। তো একা হাতে তো মানে এদিকে রান্না বান্নাও করছি, এদিকে একটু একটু করে পরিষ্কার করছি। কি করব বলো, মানে আগে রান্নাটা করে নিলে পরে না গরম পড়ে যায়, আর পারি না রান্নাঘরটা পরিষ্কার করতে। আর ওই জন্য সকালে আমি আজকে কি করেছি, মুখ ধুয়ে আগে সব মানে যত কোটি ডাব্বা ডুব্বি ছিল সব ধুয়ে দিয়েছি। যত র্যাক ছিল রান্নাঘরে সব র্যাকগুলো নামিয়ে ধুয়ে দিয়েছি ব্রাশ করেই। আর এইদিকে নিচেটাও আমি খুব পরিষ্কার করেছি ঘষে ঘষে। আর মানে টাইলসগুলো এখন মানে একটু তাকানো যাচ্ছে, পুরো কালি হয়ে গেছিলো। আর উপরের ওই স্ল্যাবগুলো দেখো কি কালি বেরোচ্ছে ঘষতে ঘষতে। একদিকে রান্না করছি, একদিকে গুছাচ্ছি, মানে একা হাতে করতে গেলে মানে একটু খাটালিও হয়ে যায়। আর আজকে প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম। আর এইদিকে মাসকাবারি জিনিসও চলে এসছে আমাদের। এবার ভাবলাম মাসকাবারি জিনিসগুলো যখন নামাতেই হবে, যখন গোছাতেই হবে মাসকাবারি জিনিসগুলো, তখন একবারেই আমি করে নেবো, সব পরিষ্কার করে একদম ধুয়ে মুছে সব করে তারপরে ভাবছি সব একবারে মাসকাবারি জিনিসগুলো ঢুকিয়ে দেবো সব ডাব্বাতে। ওই জন্য সব আজকে ধুয়ে দিয়েছি। আর এদিকে তোমার দাদাভাই ভিডিও করছে, মানে আমি বললাম একটু করে দিতে। একা হাতে না সত্যি কথা বলতে ভিডিও করব নাকি এইগুলো পরিষ্কার করব আমি বুঝতেই পারছিলাম। এখন মানে একটু আমার এই ছোট রান্নাঘরটায় মানে একটু তাকানো যাচ্ছে। মানে যা হয়েছিল না, আমি রান্না করতাম আর ভাবতাম এটাকে আমি কবে ধরবো, কবে পরিষ্কার করব। তারপরে হয়ে গেল, যাই হোক কোনো রকম পরিষ্কার করলাম। আর তারপরে আর না শরীরটা আর ভালো লাগছিল না। সারাদিন এত খাটাখাটনি হয়েছে না আজকে, মানে বুঝতেই পারছো, এক হাতে রান্না এক হাতে পরিষ্কার, মানে সকাল থেকেই লেগে গেছিলাম। আমি ভাবলাম এখন যদি আমি শুয়ে পড়ি তাহলে কিন্তু আমি আর রুটিও করতে পারবো না রাতে। আমি ভাবলাম না, একবারে রুটিটা করে নিই, আর হটপটে রেখে দেবো, গরম থাকবে। এখন যদি আমি শুয়ে পড়ি না, আমি আর উঠে রুটি ফুটি কিছুই করতে পারবো না। ওই জন্য আমি বললাম একবারে রুটি আর সবজি সব একবারে করে রেখে হটপটে রেখে দেবো, গরম থাকবে। আর খাবার সময় একটু তরকারিটা গরম করলেই হবে। আর এই গরমে রুটিটা তো গরম না থাকলেও খাওয়া যায়, কোনো ব্যাপার না। ওই জন্য বললাম রুটিটা করে নি বাবা। আর রুটি করা না খুব ঝামেলা, মানে সকালে একবার স্নান করেছি, স্নান করে ওইগুলো করেছি, যাই হোক করাটার পরে আবার সব স্নান করেছি। আর অত নোংরা পরিষ্কার করেছি ঘষে ঘষে, বলো না করলে হবে নাকি? তাই স্নান আর ঝাঁটা দিয়ে সব জলটা আর কেমন করেছে কি জানি, রান্নাঘরের জলগুলো যেতেই চায় না। সে ঝাঁটা দিয়ে জলগুলো সে সরিয়ে নিয়ে অনেক কষ্ট হয়ে যায় আজকে রান্নাঘরের জলটা সরাতে, জানো তো। আর এদিকে ভাবলাম তাহলে একটু শেয়ার করি তোমাদের কাছে। আর এদিকে একবারে প্রেশারে করে দিয়েছি তরকারিটা, আর কড়াইতে পারিনি। যা মানে আমার ভিডিওটা দেখে তো বুঝতে পারছো, আরও তো ভিডিও তো আমি করিনি, কারণ টাইম পাইনি, জানো তো। একা হাতে সব কিছু করতে গেলে না হয় না সব কিছু। আর তোমার দাদাভাইও বাড়িতে ছিল না, ওই জন্য আর করতেও পারিনি। আর এখন মনে হচ্ছে আমার রান্নাঘরে একটু মানে হালকা হালকা লাগছে। তো যাই হোক, পড়ে থাকলে পড়েই থাকবে, ওই জন্য ভাবলাম করেই নি। গরম তো আর কমবে না, গরমের সময় কি আর গরম কমবে, সেটা তো হতেই থাকবে। তারপরে আমি দেখো গরমে
ভিজে গেছি কেমন রুটি করতে, মানে স্নান করাও যা না করাও তাই। শ্যাম্পু দিয়ে স্নান করেছি, পুরো ভিজে গেছি, মানে মনে হচ্ছে আবার স্নান করে নিই, কিন্তু কি করব, কতবার আর স্নান করব, ঠান্ডা লেগে গেলে আর এক কায়দা, তখন আর কিছুই করতে পারবো না। একদিন ঘরের কাজ করে 10 দিন বন্ধ। এইবার না কি বলো তো, রান্নাঘরটা এবার ধরো রোজ একটু একটু করে মুছে দিলে পরিষ্কার থাকবে। আর কাকিমাকেও বলে দিয়েছি একটু এবার সরিয়ে সরিয়ে জিনিসগুলো একটু মুছে নেবে, তাহলে পরিষ্কার থাকবে। কাকিমা আমারটা শুনতেই চায় না। আর এইদিকে এই যে কী করলাম, রাত্রের রুটি আর আলু চচ্চড়ি করেছি, কারণ আর ভালো লাগছিল না কিছু করতে। আর ডিম এনে রেখেছি, তা রাত্রেবেলায় ডিম অমলেট করে দেবো, ব্যাস হয়ে যাবে। আর মা বাবা তো ডিম খায় না, আমরা 3 জনা খেয়ে নেবো অমলেট আর রুটি। তো এই যে একটু ঝোলঝোলই নামিয়েছি, কারণ ঠান্ডা হলে না আলুটা টেনে নেবে, ওই জন্য। আর একদিকে আমি ভাবলাম কি এইগুলো পরিষ্কারও করে নিয়ে এগুলো ধুয়ে টুয়ে রেখে, আমি প্রেশার কুকার নামাই না, দিই না কাকিমাকে ধুতে। আর আমি নিজেই বেসিংয়ে, আমি অনেক বাসন নিজেই বেসিংয়ে ধুয়ে দিই, মানে আমাদের খাওয়ার এঁঠো বাসনগুলোই জাস্ট দিই একটু ধুতে। আর বাদবাকিগুলো আমি বেশিরভাগ রান্নাঘরে বেসিংয়ে ধুয়ে নিই, কারণ গরমে তো ওনারও কষ্ট হয়, উনিও তো মানুষ, যতই কাজ করুক না কেন, আমরা যেমন করছি আমাদের কষ্ট হচ্ছে, ওনারাও 2-3 বারই বাসন মাজা, জামা কাপড় কাচা সবই করে। মানুষের কষ্ট দেখে তো নিজেও কষ্ট একটু ভাগ করে নিতে হয়। আর নিজের সংসারের কাজ করলে কিছু হয় না। আর আমি যদি কাজ করতে থাকি একবারে করেই নিই, আমি বসলে আর ভালো লাগে না, ওই জন্য করেই নিই। আর না তাওয়াগুলো সব মেজেই রাখি, আর চাকি বেলনাগুলো সব ধুয়ে রেখে দিই। আর আমি রোজই এগুলো রুটি করার পরে এগুলো ধুয়েই রাখি, কারণ ও রেখে দিলে ভালো লাগে না। এবার জল ঝরাতে রেখে দিলাম। যাই হোক, মানে কাজের আর শেষ নেই, ভাবছি কত তাড়াতাড়ি একটু রুটি করে একটু আরাম করব, সে কায়দা নেই। আর এদিকে সবাইকে চা করে দিয়ে দিয়েছি, আর আমার তো এখন চা খেতে ভালো লাগছে না, এলাম পরে খাবো। গ্যাস ট্যাস মুছে আমি একেবারে ফ্রি হয়ে একটু বসে তারপরে চা খাবো। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর রান্নাঘরটা কেমন লেগেছে কমেন্টে জানিও। ছোট্ট রান্নাঘর, তেমন কোনো জিনিসপত্র নেই, যেটুকু আছে সেটুকু দিয়ে গোছানোর চেষ্টা করেছি। তোমাদের মতো অত হাইফাই না আমরা, যে হাইফাই রান্নাঘরে সব জিনিস দিয়ে, রান্নাঘরে যার যেটুকু সামর্থ্য সেইটুকু দিয়েই আমি রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে প্লিজ তোমরা